আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে গেছিলাম এই কাপলের রিসেপশনে। যারা যারা এই কাপলকে চিনেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কে কে ছিলেন এই কাপলের রিসেপশনে ফাতেমা কমিউনিটি সেন্টারে। তো ফাইনালি আমার মন আজকে অনেক ভালো। কালকেও আমার মনটা খারাপ ছিল, কারণ সে তার বন্ধুর বিয়ের গায়ে হলুদে একাই চলে গেছিলো আমাকে না নিয়ে। যদিও আমি অসুস্থ ছিলাম, সেজন্য আমাকে জানায়নি, লুকিয়ে গিয়েছিল। তো কালকে আমার মনটা খারাপ থাকার পর আজকে ফাইনালি আমরা একসাথে সবাই বের হয়েছি। আজকে মনটা অনেক ভালো লাগতেছে। এখন আমরা চলে আসলাম ফাতেমা কমিউনিটি সেন্টারের দোতলায়। সিঁড়িতে ওঠার ভিডিওটা করিনি, কারণ খুবই কষ্ট হচ্ছিল উঠতে। এই তো সামনে বসে আছে আমাদের সেই কাপল, আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার বউ। দেখি ভিড় ঠেলে সামনে যাই। এই তো এখানে ওর অন্যান্য বন্ধু এবং তার বউয়েরা ছবি তুলতেছিল। আমিও তাদের সাথে একটা ছবি তুলে নিয়েছি। ক্যামেরাম্যান ছিল আমার পাশেই দাঁড়িয়ে। এখন আমরা খাইতে বসে গেছি। খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি, অন্যরা খেয়ে চলে গেছিল, সেইটা সামনে পড়ে আছে। ফাইনালি খাওয়া শেষ করে আমরা নিচে নেমে যাচ্ছি, কারণ আমাদের শরীরটা বেশি ভালো না, বেশি খাওয়া দাওয়াও করিনি, সেজন্য চলে যাচ্ছি আমরা। ভেবেছিলাম আজকে বের হয়েছি একসাথে অনেক জায়গায় ঘুরবো, কিন্তু সেটা আর হলো না। শরীরটা খুবই খারাপ লাগছে। বেরিয়ে আসার পরে এখানে আমরা একটু বসেছিলাম। এখানটা নিরিবিলি ফ্রেশ লাগতেছিল অনেক নিজেকে। এখানে আরও বেশি ভালো লাগতেছিল। আশেপাশে কিছু ফুল গাছ আছে এবং বসার যে একটা সিস্টেম আছে, এটা দেখে অনেক ভালো লাগলো। এখানেও কিছু ছবি তুলে নিলাম। ওই যে সিঁড়িতে নামতেছে, ওইখানে আমরা গেছিলাম 2 তলায়। আমার বাচ্চা আবার এই বাচ্চাটার সাথে ভালো মিল হয়েছিল, ওরা দুজনে খেলা করতেছিল। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর ভাল লাগতেছে না এখন, কি আর করা। বাইরে অনেক ঘুরতে চাইছিলাম, কিন্তু ঘোরা হলো না। ফাইনালি আমরা বাসার দিকে চলে যাচ্ছি দুইটাকে নিয়ে। আসলে বাচ্চা কাচ্চা থাকলে তো ঘোরা হয়ই না, তাও যে আমরা বেরোতে পারছি এটাই অনেক। কালকে আবার ওরা একটা বন্ধুর বাড়িতে দাওয়াত আছে, সেখানে জানি না যে কি হবে, আল্লাহ জানে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।